শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা আর আজকে হচ্ছে রবিবার। তো রোজ দিনের মতো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। বাইরের কাজগুলো আগে করে নিয়েছি, তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিলাম। ঘরগুলো মোছার পর চা করলাম, আর চা খেয়ে জামাইবাবু বেরিয়ে পড়লো। জামাইবাবুদের বাড়ি হচ্ছে রামপুরহাটে, কিন্তু গ্রামেও না ওদের একটা বাড়ি আছে, তো সেখানেই গেল গ্রামের বাড়িতে। বলল 1টার সময় চলে আসবে। আর এদিকে দেখো একটা মুরগির ছানা ঘর থেকে বেরিয়ে গেছে, তো সেই জন্য ওই মুরগির ছানাটাকে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপরে আবার ঘরে চলে এলাম, তারপর দিদিকে চা দিলাম আর আমিও চা নিয়ে নিলাম। আর দেখো দুই বোনে সকালবেলায় গল্প করছি আর চা খাচ্ছি। চা খাচ্ছি আর দিদি বলছে যে তোদের এখানে ধানের জমিতে শুশুনির শাক হয়নি। শুশুনির শাক অনেক দিন খায় না জানিস তো, আর আমরা খেলে তো বাজারে কিনে খাই। আর জানিস তো জামাইবাবু শুশুনির শাক খেতে খুব পছন্দ করে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে যাব, কাজগুলো করে নিই, তারপরে গিয়ে দেখবো জমিতে শাক আছে নাকি। এমনিতে অনেকেই বলছিল যে খুব শাক হয়েছে, কিন্তু ওই যে আমার যাওয়ার সময় হয় না আর কি, বাড়ির কাজেই আর কি ব্যস্ত। আজকে মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি বানাচ্ছি, অনেকদিন তো ঘুগনি খাওয়াই হয়নি। আর দিদি জামাইবাবু এসছে, তো ভাবলাম আজকে একটু ঘুগনি বানাই। তো দেখো তেল দিয়ে দিলাম ঘুগনি বানানোর জন্য, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর কি হয়েছে জানো বন্ধুরা, কালকে তো রুদ্র বাবা সন্ধ্যেবেলা দোকানে গেছি, ওকে না বলতে ভুলে গেছিলাম যে মটর নিয়ে আসবে। তো পোস্ত আলু নিয়ে এসেছিল, তখন একদমই আমার খেয়াল ছিল না। তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার মনে পড়ছে যে ওকে মটর আনতে বলা হয়নি, যে সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য কিছু করবো। তো সেই জন্য আবার কী করলাম, আমার রান্নাবান্না হয়ে গেল, তারপরে ওই 9টার দিকে আমি দোকানে গেলাম। দোকানে গিয়ে মটরটা নিয়ে এলাম। ওকে আর বলিনি, ও তখন আমাকে বলবে যে একেবারে কিছু বলতে পারো না, তার কাছেই তো পাড়াতে দোকান হয়েছে। তাই আমি চলে গেছিলাম, ওই গঞ্জিটাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, দিয়ে নিয়ে নিলাম। আর মটর তো আগে থেকে না নিয়ে এলে হবে না, রাত্রে ভিজিয়ে রাখতে হবে। তো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলাতে হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ওদিকে মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন মটরটা ছুঁকে দেবো, তাহলে হয়ে যাবে আমার ঘুগনি রেডি। তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে যে মটর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু মটর সিদ্ধ মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর হলুদ লবণ কিন্তু আগেই দিয়ে দিয়েছি। আর দেখো ফুটে উঠেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা সকালে সমস্ত কাজ করে নিয়েছি, তারপরে দেখো মাঠে চলে এসেছি শাক তোলার জন্য। জানো আমাদের মাঠে শুশুনির শাক হয়েছে খুব, তো সেই জন্য দেখো সবাই মিলে চলে এসেছি। 2 দিদি এসছে, কাকিমা আসছে, তো সবাই মিলে আজকে মাঠে শাক তুলবো। এই দেখো জমিগুলো অনেক আছে তো ধারে ধারে। তো চলো এখন আমরা শুশুনির শাক তুলি। অনেক দিন থেকে আসবো ভাবছি, কিন্তু আসার হয়েছিল না, ওই যে সময় হচ্ছিল না। তো 2 দিদিকে যখন পেয়েছি, দিদিও আজকে স্কুলে যায়নি, রবিবার ছুটি আছে, তো সেই জন্য ভাবলাম চলো সবাই মিলে যাই, শাক তোলা হবে। আর শুশুনির শাক তুলতে কিন্তু অনেকটাই সময় লাগে, একা হবে না, একার কাজও না, তো সেই জন্য সবাইকে নিয়ে একসাথে এলাম। দেখো আমরা সবাই নেমে পড়লাম জমিতে শাক তোলার জন্য, একদম জোর কদমে শাক তোলা শুরু করে দিলাম। আর জমিগুলোতে না অনেক শাক হয়ে আছে গো, অনেক শাক হয়ে আছে। আর এমনিতেও দেখো শুশুনির শাক খেতে ভালো, কিন্তু অনেক শাক লাগে শাক করতে গেলে, হেজে একটুখানি হয়ে যায়। তো সেই জন্য আমরা আরোই 3 জন এসেছি। এই যে দেখো কত সুন্দর সুন্দর শাক হয়ে আছে ধানের জমিতে, আর তুলতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর যতটা ভালো লাগছে শাকগুলো তুলতে, ততটা কিন্তু জ্বালাও করছে। ওই যে ধানের গাছগুলোতে আর কি চিড়ে যাচ্ছে, হাতে দিয়ে জ্বালা করছে। তাও মানে একটু তো কষ্ট সহ্য করতে হবে ভালো জিনিস খেতে গেলে, তাই না? তো তারপরে দেখো ওই জমিটায় তুলে আবার পরের একটা জমিতে চলে এসেছি। মানে যত দূর দিয়ে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে যেন বেশি শাক, মনে হচ্ছে যেন তুলেই যায় আর চলেই যায় তুলতে তুলতে, এইরকমটাই মনে হচ্ছে। আর চারিদিকে সবুজ দেখো, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। দেখো সবাই একদম মন দিয়ে শাক তুলছে, মানে এত শাক হয়ে আছে জমিগুলোতে না, শাক ছেড়ে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন তুলেই যায়।
অনেকক্ষণ ধরেই শাক তুললাম আর একটু জল তেষ্টাও পেয়েছিল। তারপরে দেখছি একটু দূরে ডিপ চলছে, তাই দেখো চলে এলাম ডিপের কাছে। এখানে এখন ঠান্ডা জলে একটু হাত মুখ ধুয়ে নেব আর জল খেয়ে নেব। তো দেখো পায়ে তো অনেক কাদা লেগেছিল, তো সেই জন্য পাটা আগে ধুয়ে নিলাম। তারপরে আমি হাত মুখটা ধুয়ে নিয়ে একটু জল খেয়ে নেব ঠান্ডা। আর সত্যি ডিপের জলটা এত ঠান্ডা না কি বলবো, মনে হচ্ছে যেন এখানে স্নানটা করে যায়। কিন্তু বাড়িতে অনেক দূর, অনেকটাই মাঠ পেরিয়ে যেতে হবে, তো সেই জন্য আর স্নান করলাম না, একটু চোখ মুখটাই আর কি ধুয়ে নিলাম। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা, কারণ শাক তোলা তো হয়েই গেছে। আর ওদিকে রুদ্র বাবা একটু বাজারেও গেছে, ও তখন আবার চলে আসবে। শাক তুলে এসে তো গা ধুয়ে নিয়েছি, তো তারপরে ঠাকুর সেবাও দিয়ে দিলাম। এবারে হচ্ছে মুড়ি খেয়ে নেব। আর ও দেখো হাঁড়ি কড়াই মাটিটাও লেপে নিয়েছি। আর রুদ্র বাবা বাজারে গেছে, ও আসুক তারপর রান্না বান্না বসাবো। তা কত করতে মুড়িটা খেয়ে নিই, মুড়িটা খেতে খেতে হয়তো চলে আসবে। অনেকক্ষণই হলো ওর যাওয়া, আমরা যখন শাক তুলতে যাই তখনই ও গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এখন। তো দেখো এক এক করে সবার খাবার বেড়ে নিয়েছি। আর আজকে তো মুড়ি খাবার জন্য হয়েছে ঘুগনি। আর শাক তুলতে যাবার আগেই তো ঘুগনিটা করে রেখেছিলাম, কারণ ওই যে মা 9:30 বাজলে আর কি মা মুড়ি খায়। আর আমরা তো জানি যে আমরা শাক তুলতে যাচ্ছি মানে ওই 10টা বেজে যাবে, তো সেই জন্য আগে মুড়ি খাবারটা করে রেখেই গেছিলাম। তারপরে এসে দেখছি মাকে জিজ্ঞাসা করছি মুড়ি খেয়েছেন, মা বলছে খায়নি। তাই সবার একসাথে বেড়ে নিলাম, দিয়ে খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। তারপরে দেখো আমি এদিকে আলুটা কেটে নিচ্ছি, আর দুই দিদি শুশুনির শাকগুলো বেছে নিচ্ছে। আর হ্যাঁ, উনুনের কিন্তু আগুনটা দিয়েই দিয়েছি, উনুনটা এখনও জ্বলে ওঠেনি, ওই ধোয়া হচ্ছে। তাই ভাবলাম ধোয়া হতে হতে যতক্ষণ জ্বলছে ততক্ষণে আলুটা কেটে নিই। তাই দেখো আলুটা কেটে নিচ্ছি। আর তিনজনে আছে আর গল্প করছি, জানো তো। দিদিরা বলছে যে ওই যে বলে না সবাই শুশুনির শাক খেলে ঘুম পায়, তাই আর কি বলা বলি করছিলাম যে আজকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, তাহলে সবাই বলে যে শুশুনির শাক খেলে ঘুম হয়। এই আর কি গল্প করছিলাম, আর সবজি পাতিগুলো আমরা কেটে নিচ্ছিলাম। ওদিকে আমার আলুগুলো কাটতে কাটতে উনুনটাও ধরে গেছিল। তারপরে তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, আর এদিকে আমার ভাতটাও দেখো নেমে গেছে। আর এখন আমি শুশুনির শাকটা করে নেব। আর শুশুনির শাক করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম একটুখানি জল, তারপরে একটু খাবার সোডা আর হলুদ আর লবণ দিলাম। তারপরে জলটাকে টকবগিয়ে ফুটিয়ে দেখো শুশুনির শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, একেবারে যদি তেলে দিতাম না শুশুনির শাকগুলো কড়াইতে আটতো না, তো সেই জন্য একটু জল দিয়ে ভাপিয়ে নেব, তাহলে এঁটে যাবে। আর কিন্তু সিদ্ধটাও খুব ভালো হবে, আর রান্নাটা দেখতেও খুব সবুজ হবে, খেতেও ভালো হয়। তো সেই জন্য এভাবে একটু ভাপিয়ে নিই, তারপরে তেলে দিই। আর এদিকে দেখো শুশুনির শাকটাকে তেলে দেওয়ার জন্য রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি। আর শাকে কিন্তু রসুন না দিলে খেতে একটুও ভালো লাগে না। তো তারপর দেখো এদিকে শাকটাও আমার ভাপানো হয়ে গেছে, ভাপিয়ে নামিয়ে রেখেছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম আবার সর্ষের তেল, একটু পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন। তারপরে লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পর থেতো করা রসুনগুলো দিয়ে দেব। তারপরে রসুনটাকে ভালো করে লাল লাল করে ভাজার পর ওই ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব। তারপর তো একটু নাড়াচাড়া করে নেব, আর নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে শুশুনির শাক। তো আমরা এভাবেই শুশুনির শাক রান্না করি গো। তোমরা কেমন করে রান্না করো আমি জানি না, তোমরা কিন্তু জানিও তোমরা কিভাবে রান্না করো। তো বন্ধুরা শাকটা তো হয়ে গেছে, আর আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। আর রুদ্র বাবা দোকানে গেছিল চিকেন আনার জন্য। আর কি বলতো, সেই দিন তো জামাইবাবু এসেছিল, কিন্তু হঠাৎ করে এসেছিল, সেরকম কিছু খাওয়ানোই হয়নি। তো সেদিন নিরামিষও ছিল, তো সেই জন্য আজকে চিকেন নিয়ে আসা হয়েছে। আর অনেকদিন পরেই বোনজি এলো, দিদি জামাইবাবু তো অনেকদিন পরেই এলো, তাই ওদেরকে খাওয়ানোর জন্য আর কি নিয়ে আসা হয়েছে। আর ওদের সাথে সাথে আমাদেরও খাওয়া হবে। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে দেখো আলুগুলো ভেজে রেখেছি। তো এবারে আমি চিকেনটা রান্না করে দেবো। আজকে মাংস রান্নাটা আর শুরু থেকে দেখানো হলো না। তো যাই হোক, মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর সেই যে জামাইবাবু সকালবেলায় গেছে, বলেছিল 1টার সময় আসবে, কিন্তু এইমাত্র দিদি ফোন করেছিল যে জামাইবাবু বলছে যে এবেলা আর যাবো না, বিকেলের দিকে যাব। মানে কি বলো তো, দিদিদের যেখানে গ্রামের বাড়ি আছে সেখানে দিদিদের কাকা শ্বশুররাও থাকে। তো জামাইবাবু বলছে ওখানে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি আসবে। তাই আমি দিদিকে বলছি যে জামাইবাবু এটা একদমই ঠিক করলো না। তো যাই হোক, দেখো মাংস কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু মাংস আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো রান্না বান্না হয়ে গেছে। তারপরে তো হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম।
তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে মাংস হবে শুনে রুদ্র তো মানে তর সইছিল না, কখন থেকেই বলছে ভাত দেওয়ার জন্য, তাই হওয়া মাত্রই আগে খেতে দিলাম। আর যার জন্য আজকে এত কিছু রান্না বান্না করলাম সেই তো নেই, সেই তো এলো না, তো সেই জন্য খুব খারাপও লাগছে। আর দেখো রুদ্রর পাশে রুদ্রর একটা বন্ধু বসেছে, ও না সবসময় রুদ্রর সাথে খেলা করে, তো সেই জন্য ওকে সকালবেলায় বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে ভাত খাবি, তো সেই জন্য দেখো খাওয়ার সময় রুদ্র গিয়ে ওকে ডেকে নিয়ে এলো। তো যাই হোক, দেখো সবার খাওয়া হয়ে গেল, তারপরে আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে আমি গেছিলাম কালকের যে বাসি ভাতগুলো ছিল সেই ভাতগুলো ছাগল গরুগুলোকে দিতে। এসে দেখছি দিদি বাসন মাজতে শুরু করে দিয়েছে, তো ভাবলাম দিদি যখন বাসনগুলো মেজে নিচ্ছে তখন আমি যে হাঁড়ি কড়াইগুলো আছে সেগুলো মেজে নিই। তো দেখো বালতিটাকে ওইদিকে সরিয়ে রাখলাম, তারপর আমি হাঁড়িটাকে তুললাম মেজে নেওয়ার জন্য। আর অনেকক্ষণই ভেজানো ছিল, হাঁড়ির মাটি কিন্তু অনেকটাই উঠে গেছে। তো যাই হোক, আমি এখন হাঁড়িটা মেজে নিচ্ছি, তারপরে তখন কড়াইটা মেজে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে চুচুড়া থেকে রিঙ্কু দিদিভাই। দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি আমার বোনের মতো, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে রিঙ্কু দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য। পরের কমেন্টটি হচ্ছে টুসি, সে লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে টুসি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। তো দেখো হাঁড়িটা মাজা হয়ে গেছে, আর বালতিটাও মেজে নিয়েছি, আর এখন আমি কড়াইটা মেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, যে জামাইবাবুর জন্য এত কিছু করলাম সেই জামাইবাবু এইমাত্র এলো। জামাইবাবুর জন্য আজকে চিকেন রান্না করা হলো, মাঠে গিয়ে কষ্ট করে শাক তুলে নিয়ে এলাম, আর জামাইবাবু এলো 4টের সময়। তো কি বলা যায়, এত কিছু করলাম জামাইবাবুর জন্য, জামাইবাবুই ছিল না, খাওয়া দাওয়া করলো না। জামাইবাবু আপনাকে রাত্রেবেলা ডবল খাবার খেতে হবে, দিনের রাত্রের ডবল ডবল খাবার দেবো, ডবল ডবল খাবেন, খাবেন তো? ডবল ডবল খাবার খেতে হবে। সে বলেছিল চলে আসবে দুপুরবেলা 1টার সময় আসার কথা, এই 4টের সময় এলো। বিকেলবেলা দেখো অনেক পেঁয়াজ নামানো হয়েছে, আর এই পেঁয়াজগুলো ছিল আমাদের গোয়াল ঘরের ওপরে, আর এই পেঁয়াজগুলো আমরা বিক্রি করব। আর তোমরা তো জানোই যে আমরা পেঁয়াজ চাষ করেছিলাম, পেঁয়াজগুলো হয়েছিল, আর সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, এই পরিষ্কার বলতে ওপরের খোসাটা একটু ছাড়িয়ে দিচ্ছি। আর যে আমাদের কাছ থেকে নেবে সে তো টাকা দিয়ে দাম দিয়ে কিনবে, তাই আমরা চাই না যে খারাপ জিনিস নেই, এমনিতে পচা নয়, ভালোই পেঁয়াজ, তাই একটু খোসাটা ছাড়িয়ে দিলে মানে ওজনটা কমবে, আর খোসাগুলোরও তো ওজন হবে, তাই না? তো সেই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি। আর পেঁয়াজগুলো বিক্রি করব কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের না শরীরটা আবার খুব খারাপ করছে। তোমরা তো জানোই কদিন আগে স্ট্রোক হয়েছিল, ওই মাথাটা একটু ডিপ ডিপ করছে, চোখেও আর কি একটু অল্প দেখছে, মানে একটা চশমা ছিল সেটা না আর হচ্ছে না, তো সেই জন্য নতুন একটা চশমা দেবে আর কি ডাক্তারে, তো সেই জন্য একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তো সেই জন্য আর কি বিক্রি করতে হবে। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজ বাঁচতে বাঁচতে তো অনেকটাই সন্ধে হয়ে গেছিল, তো তারপরে তো সন্ধে বাতি দিলাম, আর চাটা করে আজকে চাও খেয়ে নিয়েছি। তারপরে বসে সবাই মিলে একটু গল্প করছি, আর রান্না বান্না করতে হবে, করবো একটু পরে করছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকেই মানে আমাদের বিয়েটা নিয়ে অনেকের মনে তোমাদের অনেক প্রশ্ন লাগছে যে কিভাবে কি হলো। আগের ভিডিওতে যেমন মানে 2 দিন আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, মানে আমার পিসি শাশুড়ি এসেছিল, মানে আমার এই দিদির মানে শাশুড়ি এসেছিল, তো তোমরা অনেকেই বলেছো তোমার ননদের শাশুড়ি তোমার পিসি শাশুড়ি কিভাবে হয় হিন্দু মতে, তাহলে কি পিসির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? সেটা একদমই নয়। এই যে দেখছো আমার দিদি, এটা হচ্ছে আমার নিজের দিদি, আমরা একদম এক মায়ের পেটে হয়েছি, আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তো কি হয়েছে বলো তো, এই দিদিদের বিয়ে হয়েছে, তারপর এই যে আমার বরের সাথে একটু একটু করে আমার প্রেম ভালোবাসা হয়েছে, তারপরে আর কি বাড়ি থেকে মানিয়ে আমাদের বিয়েটা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এই যে আমার বরের পিসির ছেলে এটা, আর এই যে আমার জামাইবাবুর মামার ছেলে এটা, ওরা 2 ভাই আর আমরা 2 বোন, আমরা 2 জামাই। আমাদেরকে ছেড়েই দাও, আমাদেরকে ছেড়ে দাও, ঠিক আছে? এই তো কথা, মানে বিয়ে হয়েছে দিদি জামাইবাবু, তারপরে হচ্ছে আমার পিসির ছেলে, তারপরে আমাদের আলাপ হয়েছে, তারপরে ভালোবাসা, তারপর বিয়ে, এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকে কমেন্ট করে বলছো বাড়িতে যেটা দেখতে পাও সেটা হচ্ছে আমার নিজের দিদি, বাড়িতে যেটাকে দেখতে পাও এটা আমার বরের দিদি, মানে আমার ননদ হচ্ছে, ঠাকুরজি হয়, ননদ বলছি, তো একই ব্যাপার, ননদ আর ঠাকুরজি। তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম, তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চলো
রান্নাবান্না এবার করবো শুরু। তো আজকের ব্লগটা বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।